আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ইম্পর্টেন্ট এই ভিডিওটা নিয়ে। টাকা আসছে প্রচুর, কিন্তু কোথায় যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। আপনাদের অনেকেই বলেন আমার ইনকাম আছে, ব্যবসা ভালো চলে, স্যালারি ভালো, মাসের শুরুতে টাকা হাতে আসে ঠিকই, কিন্তু মাস শেষের আগেই ব্যাংক ব্যালেন্স পুরো শূন্য। আজ আমরা বৈজ্ঞানিকভাবে দেখব জন্মছকে কোন গ্রহ, কোন অবস্থান, কোন দোষ আপনার টাকা ধরে রাখতে দেয় না, টাকা আসলেও কিভাবে অদৃশ্য হয়ে যায়, কোন গ্রহ মানুষকে কম্পালসিভ খরচে করে তোলে, কোন গ্রহ অপ্রত্যাশিত লস করায় এবং কোন দোষের কারণে সেভিংস প্রায় শূন্য হয়ে যায়। তো আসুন জেনে নেওয়া যাক যে টাকা এলেও খরচ কেন হয়ে যায়। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং সর্বপ্রথমে আপনি নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার ইনকাম অপেক্ষা খরচ বেশি হয়ে যায় কিনা। এটা সবার প্রথম কিন্তু জানিয়ে যাবেন। দেখুন, মূল আলোচনাটা হচ্ছে জন্মছকে টাকা লিকেজ হওয়ার বৈজ্ঞানিক কিছু ভিত্তি আছে। যেমন ধরুন, অর্থ কোথা থেকে আসে এটা আগে জানতে হবে। লগ্ন যে 1 নম্বর ঘর, লগ্ন ধরেই বিচার হচ্ছে, সেই 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ দ্বিতীয় ঘরটা হলো আপনার ইনকাম, সেভিংস, ওয়েলথ স্টেবিলিটি। ষষ্ঠ ঘর যেটা অ্যান্টি ক্লকওয়াইজ জব, সার্ভিস, রেগুলার আর্নিং, এবং দশম ঘরটি হলো কেরিয়ার, অথরিটি, প্রফেশন, গ্রোথ। এই তিনটি হচ্ছে মেন। এবার দেখুন টাকা কোথায় খরচ হবে। খরচ কিন্তু হয় দ্বাদশ ঘরে, দ্বিতীয় ঘরে কিন্তু খরচ হয় না। দ্বিতীয় হচ্ছে আপনার ব্যাংক সেভিংস, আমি আগেই বলেছি। টাকা খরচ হবে আপনার লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 12 নম্বর ঘরটা হচ্ছে দ্বাদশ ঘর। সেই ঘর কিন্তু ব্যয়, বিদেশের খরচ, হাসপাতাল খরচ, অপচয়, লুকোনো ব্যয়, গোপন লস, এগুলো কিন্তু ইন্ডিকেট করে। ওই ঘর থেকে এগুলো দেখা হয়। এবং টাকা আসার পথে যদি আটকে যায়, সেই আটকে যাওয়ার ঘরটি হলো অষ্টম ঘর, যা হাউস অফ ট্রান্সফরমেশন হিসেবে চিহ্নিত। আপনার প্রত্যেকেই জানেন পরিবর্তনশীল ঘর হিসেবে অষ্টম ঘরকে দেখা হয়, যারা একটু অ্যাস্ট্রোলজি বোঝেন। এই ঘর থেকে সাডেন লস, অ্যাক্সিডেন্ট, ফ্রড, চিটেড ইনভেস্টমেন্ট, পার্টনার লস, এগুলো কিন্তু দেখা হয়। তো এখানে এই ঘরগুলো, প্রতিটা ঘরের যেমন নিজস্ব কারকতা আছে, এখানে অর্থ নিয়ে বলতে গেলে এই ঘরগুলোকে আমার লাগবেই। তো বোঝা গেল এই পর্যন্ত কি বললাম। এবার দেখুন, অপচয়ের মূল গ্রহকে সর্বপ্রথম কোনো মানে না লুকিয়ে যে গ্রহটার নাম বলতেই হবে এবং যে গ্রহটা সব থেকে বেশি সমস্যা ক্রিয়েট করে মানুষের জীবনে, এই যা কলিযুগ চলছে এই কলিযুগে, সেটি হলো রাহু। রাহুর সমস্যাটা কোথায়? রাহু, আমি আগেও এটা বলেছি অন্যান্য ভিডিওতে, অসীম চাহিদা এবং অনিয়ন্ত্রিত খরচ কিন্তু রাহু ক্রিয়েট করে দেয়। আপনারা লক্ষ্য করবেন যে রাহুর সমস্যা, আমি আসছি, রাহু যদি কোনোভাবে দ্বিতীয়ভাবে কানেক্টেড থাকে কী লেভেলে খরচা হয় আমি বলছি। দ্বিতীয় হলো শুক্র। শুক্র হচ্ছে কি লাক্সারি এক্সপেন্ডিচার। শুক্রর ব্যাপারটা কি হয়, শুক্র, আপনি যেহেতু সুখের গ্রহ এবং সুখ স্বাচ্ছন্দ্যের গ্রহ, আপনি ভালো থাকার জন্য শুক্রের কারণে কিন্তু খরচা করবেন। মঙ্গল কি করে? ইম্পালসিভ বাইং। দেখুন মঙ্গলের ব্যাপারটা কি, মঙ্গলের মধ্যে একটা ফিয়ারলেস ফ্যাক্টর কাজ করে, একটা ভয় ডরহীন ব্যাপার, যে টাকা এলো খরচা করে ফেললাম, কাল কীভাবে থাকবো এটা আমার জানার দরকার নেই, আজকে টাকা আছে মানে আমি খরচা করব। চন্দ্র যদি দুর্বল হয়, যে কোনো অর্থ সম্পর্কিত সিদ্ধান্তগুলো ইমোশনালি কিন্তু আপনি নেবেন এবং সেখানে গিয়ে কিন্তু বিপদে পড়বেন। কেতু কি করে? আপনার যখন অর্থ খরচা হবে না, আপনি বুঝতেও পারবেন না কেন খরচা হলো, বিনা কারণেই টাকাটা আপনার বেরিয়ে যাবে। এবার কিছু কানেকশান বলছি, অর্থাৎ প্ল্যানেট প্লাস হাউস মিলিয়ে বলবো, বুঝতে সুবিধে হবে। আমি প্রথমে আপনার এখানে যেটা করলাম, ঘরগুলোকে বললাম, লগ্ন সাপেক্ষে ঘরগুলো, এবং তারপরে গ্রহগুলোকে বললাম যে গ্রহগুলোকে এখানে আমায় আনতে হবে, এবং দুটোর কম্বিনেশনটা আবার বলছি। রাহু যদি দ্বিতীয়ভাবে থাকে, টাকা কিন্তু অনেক বেশি আসবে, এটা সত্যি কথা। রাহু যদি দ্বিতীয় থাকে, টাকার আর্নিং কিন্তু আপনাকে দেবে কোনো না কোনোভাবে, এদিক ওদিক করে রাহু কিন্তু ইনকামটা আপনাকে দিয়ে দেবে, কিন্তু লক্ষ্য করে দেখবেন থাকবে কিন্তু কম, খরচ কিন্তু হয়ে যাবে। শুক্র যদি দ্বাদশ ঘরে অবস্থান করে, তাহলে লাক্সারি, রিলেশনশিপ, হোটেল, এন্টারটেনমেন্ট, এক্সপেন্সেস, এই সকল কারণে কিন্তু এক্সট্রিমলি খরচা হতে থাকবে।
আপনার ইনকাম ভালো হবে, আপনি ইনকাম হয়তো করতে পারবেন, চেষ্টা চরিত্র করে ইনকাম হয়তো আপনার কিছু হবে এবং হয়তো অনেকটাই হবে, কিন্তু ওই সমস্ত কারণে যেমন লাক্সারি, রিলেশনশিপের কারণে, হোটেলের কারণে, ঘোরাঘুরি, যাত্রা, এগুলোর কারণে এন্টারটেনমেন্ট করার জন্য আপনার কিন্তু অতিরিক্ত খরচা হবে। যদি মঙ্গল একাদশ ঘরে থাকে বা দ্বিতীয় ঘরে থাকে, টাকা আসবে সত্যি কথা, কিন্তু আগুনের মতো করে খরচা হয়ে যাবে, মানে মাত্রাতিরিক্ত খরচা হবে। দ্বিতীয় মঙ্গল থাকলে যেরকম ফিয়ারলেস ফ্যাক্টরের কথাটা উল্লেখ করে দিয়েছি, সেখানে আমি বলবো যে মঙ্গলের যে ভূমিকা, দ্বিতীয় ভাব থেকে আপনার খাওয়া দাওয়ার অভ্যাসটাও দেখে, খাওয়া দাওয়ার পেছনে কিন্তু খরচ হয়। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, যদিও ডিটেলে এখানে বলবো না, অন্য কোনো ভিডিও করব। কেতু যদি দশমে থাকে, কেরিয়ারের ক্ষেত্রে ভীষণ মাত্রায় ইনস্টেবিলিটি থাকবে, সেভিংস কিন্তু চট করে হতে চাইবে না। এবার দেখুন, জন্মছকে কিছু যোগ থাকে টাকা নষ্ট হওয়ার, প্রধান কিছু যোগ থাকে, আসুন সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপের কনসালটেশন নাম্বার, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে অনলাইনেই ডিটেল প্রেডিকশান কিন্তু পাবেন। একদিন সময় দেবেন, একদিন বা দুদিন সময় দিলে আমরা অবশ্যই কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। বুকিং মাস্ট, হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না। কল করলে কিন্তু ধরা সত্যিই পসিবল হয় না। অনেকে হোয়াটসঅ্যাপেও কল করেন, সেটাও বারণ করছি আমি, এটা করবেন না। হোয়াটসঅ্যাপ করুন, বুকিং করুন, কোশ্চেনগুলোকে লিখে পাঠান, এক বা দুদিন সময় দেবেন, তারপরে আমরা অবশ্যই কল করব, আপনার প্রশ্নের উত্তরও দিয়ে দেবো এবং আমরাও যেগুলো তার বাইরে দেখবো সেগুলোকেও কিন্তু জানিয়ে দেবো, এবং ওভার দ্য ফোন যথেষ্টভাবে আপনি স্যাটিসফাইডও হবেন, সেভাবেই কিন্তু কথা বলা হবে। আচ্ছা, দ্বিতীয় ঘরে রাহু, দেখুন সর্বপ্রথম হলো টাকা নষ্ট হওয়ার যোগ হচ্ছে দ্বিতীয় ঘরে রাহু। তাহলে কি হবে? দ্বিতীয় রাহু থাকলে টাকা জমবে না, ইনকাম আসবে কিন্তু খরচ অযথা হবে, ফিনান্সিয়াল একটা ইনস্টেবিলিটি থাকবে, ভুল জায়গায় কিন্তু অর্থ বিনিয়োগ হবে। দ্বিতীয় ঘরে যদি মঙ্গল থাকে, যেটা বললাম, অ্যাগ্রেসিভ ফিনান্সিয়াল ডিসিশন আপনি নেবেন, সাডেন লস হওয়ার টেন্ডেন্সি থাকবে, খাওয়া দাওয়ার অভ্যেসের পেছনে কিন্তু ভীষণ মাত্রায় খরচা হয়ে যাবে। দ্বাদশ ঘরে শুক্র যদি থাকে, অতিরিক্ত লাক্সারি, রিলেশনশিপের ক্ষেত্রে খরচ, ব্র্যান্ডেড লাইফস্টাইল আপনি মেনটেন করতে গিয়ে আপনার কিন্তু খরচ হবে। 4 নম্বর হলো চন্দ্র যদি দুর্বল থাকে, বিশেষ করে কৃষ্ণপক্ষের চন্দ্র যদি হয়, ভীষণ মাত্রায় ইমোশনাল ওভার স্পেন্ডিং একটা নেচার তৈরি হবে, এবং চন্দ্র যেমন জলের কারক গ্রহ, টাকাও কিন্তু জলের মতো খরচা হতে থাকবে। দেখুন, একাদশ ঘরে রাহু, আপনার টাকা আসবে সত্যি কথাই, এবং টাকা কিন্তু আসবে সাডেন, আপনার প্রাপ্তি তো আপনাকে দিয়ে দেবে, কিন্তু সেভিংস আপনি করতে পারবেন না। আপনার ডিজায়ার যেটা থাকে সেটা অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃদ্ধি পাবে। কেতু যদি দ্বিতীয়, একাদশ এবং দশমে থাকে, মিস্টেরিয়াস মানি লস, আপনি বুঝতেই পারবেন না যে একটা কোন রহস্য বা কী কারণে আপনার অর্থ লস হচ্ছে। কেতু তো এটা করেই, অলমোস্ট আপনার ছাই চাপা একটা আগুনের মতো, আপনি ধরতে পারবেন না যে কিভাবে লস হলো। এখানে অর্থের ভিডিওটা বলছি বলে বললাম। পঞ্চম ও একাদশ ঘরে যদি বৃহস্পতি দুর্বলভাবে অবস্থান করে, বৃহস্পতি দুর্বল অনেকভাবেই দেখুন হতে পারে, বক্রি হলেও হবে, অশুভ গ্রহের যোগে থাকলে হবে, অশুভ নক্ষত্রে থাকলে হবে, ইনকারেক্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ কি ভুল ইনভেস্টমেন্ট হবে এবং রং জাজমেন্ট হবে বৃহস্পতি যদি দুর্বল থাকে। অষ্টমে যদি শনিটাকে, পয়সা আসতে দেরি হবে, টাকা পয়সা আটকে থাকবে, এবং অবশ্যই কিন্তু পেমেন্ট হতে গিয়েও কিন্তু পেমেন্ট আটকে যাবে। চতুর্থে রাহু থাকলে মা বা বাড়ির কারণে কিন্তু খরচ হতে পারে। সপ্তমে রাহু থাকলে অবশ্যই আপনার পার্টনার বা স্পাউসের কারণে এক্সপেন্ডিচার হতে পারে। এগুলো প্রত্যেকটা এক একটা যোগ, অনেক যোগ আছে। দ্বাদশ ঘরে রাহু থাকলে বিদেশে স্টেবিলিটির কারণে ফিনান্সিয়াল লস, এবং সেই লস থেকে অলমোস্ট কিন্তু ভীষণ মাত্রায় লস, যে আননেসেসারি কোনো মোহে পড়ে সেখানে লস। অষ্টম ঘরে যদি মঙ্গল থাকে, হসপিটাল বা রিপেয়ার লস, এটা হবেই, আপনার হসপিটালের কারণে আপনার কিন্তু খরচ হবে। দ্বিতীয় দ্বাদশ যদি, এই যে অ্যাক্সিসটা বলছি, অ্যাক্সিসগুলো যদি সমস্যা থাকে এবং রাহুকেতু যারা যুক্ত থাকে, এটা কিন্তু ভীষণ সম্ভাবনা আছে অর্থ লস হওয়ার। নবম ভাব যদি দুর্বল হয়, লাক সাপোর্ট কিন্তু থাকে না। আপনারা তো এটা স্বীকার করবেন, যে কোনো কিছু হতে গেলে লাক ফ্যাক্টর একটা কাজ করে, এটা তো আপনারা আশা করি মানেন। তো সেই লাক ফ্যাক্টর নবম ঘর যদি দুর্বল হয়, তাহলে কিন্তু আপনারা পাবেন না, সেখানেও কিন্তু সমস্যা হয়। যদি শনিরাও কনজাংশন থাকে, এটা কিন্তু অবশ্যই সমস্যা করে।
পয়সা কড়ির ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু সাফার করায়। যদি রবি দুর্বল হয়, জব ইনস্টেবিলিটি হবে, ইনকাম ব্রেক হবে। ষষ্ঠ ঘরে কেতু থাকলে সাডেন জব লস হতে পারে, সেটা যেভাবেই থাকুক আপনি বুঝতে পারবেন না কিভাবে লস হলো, কারণ কেতু হচ্ছে গুপ্ত শত্রুতা কিন্তু তৈরি করে। এবার কি হয়, ষষ্ঠ ঘরে কেতু আকস্মিকভাবে এমন গোপন সত্য তৈরি করে দেবে, শেষ মুহূর্তে গিয়ে জানবেন আপনার চাকরি নেই, এবং যে কারণে সাডেন আপনার কিন্তু কর্ম চলে যেতে পারে, সেখানেও কিন্তু একটা টাকা পয়সার লস হয়। পঞ্চম এবং নবম ঘরে চন্দ্র বা রাহু যদি অবস্থান করে, দেখুন লটারির প্রতি অ্যাডিকশান আসবে, আকস্মিক টাকা নেওয়ার প্রতি আকর্ষণ আসবে, জুয়া সাট্টা এই সমস্ত জায়গায় যথেষ্ট অ্যাডিক্টেড হবেন, কিন্তু কি খরচ হয়ে যাবে। যদি দ্বাদশপতি দশমে কোনোভাবে অবস্থান করে, অবশ্যই এটা মনে রাখবেন, দ্বাদশ হচ্ছে খরচ এবং দশম হচ্ছে কর্ম। দেখুন ইনকাম তো হবে অবশ্যই, বিদেশের মানেও ইনকাম হবে, চন্দ্র থেকেও বলুন কি লগ্ন থেকেও বলুন, দ্বাদশপতি দশমে বা দ্বাদশ দশম কানেকশান আছে, মানে দ্বাদশেষ যেটাকে বলা হয়, আপনার লগ্নের দ্বাদশ ঘর যেটা, তার অধিপতি গ্রহ যেটা, সেটা যদি দশম অর্থাৎ কর্মঘরে অবস্থান করে, মানি আর্নিং হবে কিন্তু খরচও হবে অটোমেটিক্যালি। আর শেষ যেটা বলবো, রাহুর মহাদশা এবং কেতুর মহাদশা, এই সকল দশাগুলো চললে কিন্তু ভীষণ রিস্কি হয়ে যায় অর্থ ধরে রাখা। তো এতক্ষণ ভিডিওটা চলছে, এরপর আমরা আলোচনা ঢুকবো, নেক্সট যে স্টেপটা আছে গ্রহ অনুযায়ী কেন টাকা খরচ হয়ে যায়। তবে তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, তারা মান্থলি 59 টাকা দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে মেম্বার হতে পারেন। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই আপনার ডেট টাইম প্লেস দিয়ে 2টি প্রশ্ন লিখে পাঠাবেন। প্রতি মাসে 2টি প্রশ্নের উত্তর আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিই। এবং এটা ছাড়াও আমি বলবো, বিভিন্ন রকমের পুজো অর্চনা, গ্রহর রেমেডি, ইম্পর্টেন্ট ট্রানজিট, এই সকল ভিডিওগুলো কিন্তু আমরা অবশ্যই কিন্তু মেম্বারদের জন্য আলাদা করে প্রোভাইড করছি। আপনারা যারা মেম্বারশিপ নিচ্ছেন তারা অবশ্যই কিন্তু মেম্বারশিপ নিয়ে নেওয়ার পরে আমাদেরকে 9433821066 যে নাম্বারটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, মোবাইল স্ক্রিন বা ট্যাব বা ল্যাপটপে যাচ্ছে, সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানাবেন। আমরা আপনাদেরকে কিন্তু আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করব, এবং বিভিন্ন ইম্পর্টেন্ট উপাচার, তিথি নক্ষত্র, শুভ দিন অশুভ দিন সবই কিন্তু আমরা আলোচনা করে দেবো। দেখুন, চন্দ্র যদি দুর্বল হয়, আপনি সব ফিনান্সিয়াল ক্ষেত্রে সিদ্ধান্ত কিন্তু ইমোশনালি নেবেন, আননেসেসারি শপিং করে কিন্তু খরচ হবে। এরকমও দেখেছি, মানে এরকম আমরা অ্যাস্ট্রোলজাররা স্টাডি করে পেয়েছে। দেখুন, আমি এগুলো অনেক অ্যাস্ট্রোলজারদের রিসার্চ প্লাস আমাদের নিজেদেরও রিসার্চ এবং আমরা যেটা শিখেছি সেখান থেকে বলছি, যে আপনি ধরুন বাড়িতে রান্না হয়েছে, আপনি কি করছেন, বাইরে থেকে অনলাইন থেকে খাবার এনে খাচ্ছেন এবং প্রতিদিন খাচ্ছেন। তো এই যে সমস্যা, এটা কেন হয়, এটা যদি চন্দ্র দুর্বল হয়, এবং ফ্যামিলি প্রেশার, ফ্যামিলির ভীষণ মাত্রায় কিন্তু প্রেশার থাকবে, চন্দ্র যদি দুর্বল হয়, এবং মুড সুইং হবে, অবশ্যই কিন্তু সেক্ষেত্রে ইম্পালসিভ পারচেস কিন্তু তৈরি হয়। মঙ্গল যদি নেগেটিভ থাকে, অ্যাগ্রেসিভ বাইং হবে, ফাইট রিলেটেড স্পেন্ডিং, অর্থাৎ কি অতিরিক্ত ঝগড়াঝাটি, অশান্তির জন্য কোনো রকমভাবে টাকা পয়সা বেরিয়ে যাওয়া। ভ্যাকেল রিপেয়ার কস্ট, অর্থাৎ কি ভ্যাকেল রিপেয়ার কস্টটা ব্যাপারটা কি, আপনার যানবাহন গাড়ি বাড়ি যদি থাকে, বিশেষ করে গাড়ি, ভ্যাকেল বলা হচ্ছে গাড়ি, আপনার পার্সোনাল কার যদি থাকে, সেগুলো রিপেয়ার করতে গিয়ে টাকা বেরোবে, এবং অনেক ক্ষেত্রে লিগাল পেনাল্টিও হতে পারে অনেক জায়গায়। রাহুর দোষ তো আর বলার অপেক্ষা রাখে না, গ্যাম্বলিং করতে গিয়ে ফেসে যায়, টাকা পয়সা লস, এবং অবশ্যই কিন্তু আপনার একটা পরিচয় আছে, সে পরিচয়টা ফেক। আপনি জানেন যে হয়তো আপনি কাউকে দেখাতে চাইছেন যে আপনি ফিনান্সিয়ালি উইক নয়, আপনি অনেক স্ট্রং, সেটা করতে গিয়ে ধার করে হলেও কিন্তু টাকা পয়সার চাপ আপনার থেকেই যাবে, অর্থাৎ কি ফেক শো অফ। এছাড়াও হয় কি ইএমআই ট্র্যাপ, এমন একটা ধারের মধ্যে আপনি জড়িয়ে যাবেন, এমন একটা ধারে আপনি থাকবেন যে আপনার পক্ষে সেখান থেকে বেরোতেই আপনি পারবেন না, ইএমআই দিতে দিতেই কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যাবে, এবং অনেক সময় স্যালারিও শেষ হয়ে যায়। কেতুর যদি প্রবলেম থাকে জন্মছকে, অবশ্যই কিন্তু টাকা পয়সা খুব আশ্চর্যজনকভাবে ভ্যানিশ হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না কোথা দিয়ে ভ্যানিশ হলো। অচেনা বা অজানা কোনো মেডিকেল এক্সপেন্সেসের ক্ষেত্রে কেতুর যদি প্রবলেম থাকে, সেটা কিন্তু হয়। এছাড়াও আমি বলবো, স্পিরিচুয়াল ওভার স্পেন্ডিং, ভীষণ মাত্রায় কিন্তু স্পিরিচুয়াল হতে গিয়ে, ধরুন টেম্পেলে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, বারংবার পূজা করছেন,
পুজো করাচ্ছেন, এই যে জিনিসগুলো করতে গিয়ে অর্থ খরচা হয়। শুক্র যদি খারাপ থাকে, আপনারা তো বলেইছি একটু আগে, ফ্যাশন, এমপ্লয়মেন্ট, বিউটি, এছাড়াও কি হোটেল রেস্টুরেন্টের পেছনে খরচ হয়। শনির দোষটাও বলে দিয়েছি, দেরি হয়, ওভারডিউ হয়ে যায় লোনের ক্ষেত্রে, লেট পেমেন্ট, অনেক দেরি করে পেমেন্ট হবে এবং টাকা পয়সাও আটকে থাকে। তো এইবার হচ্ছে আমরা যেটা দেখব, 12 নম্বর ঘর অর্থাৎ দ্বাদশ ঘরটা হচ্ছে ব্যয়ের সব থেকে গুরুত্বপূর্ণ ঘর। দ্বাদশ ঘর দেখলে বোঝা যাবে কোথায় টাকা যাবে, কেন অদৃশ্য হবে, কোন খাতে খরচ হতে পারে, এগুলো কিন্তু দ্বাদশ ঘর থেকেই বুঝতে পারা যায়। ধরুন দ্বাদশ ঘরে রাহু, কি কি হতে পারে? সিক্রেট এক্সপেন্সেস, আপনি নিজেও কাউকে বলতে পারবেন না যে কি কারণে খরচা হলো, কিন্তু এইটুকু বলতে পারি দ্বাদশে যদি রাহু থাকে, কোনো না কোনো সময় এরকম দেখতেই পাওয়া গেছে সে ব্যক্তি ইনকাম হয়তো করছে, কিন্তু কোনো না কোনোভাবে তার অর্থ কিন্তু খরচা হয়ে যাচ্ছে, সে হাজার চেষ্টা করেও রাখতে পারছে না। আইদার তার নিজের কারণে হবে, না হলে পরিবারের কোনো লোকের কারণে হবে, কিন্তু হবে। এছাড়াও কি অ্যাডিকশান, কোনো কিছুর প্রতি অতিরিক্ত অ্যাডিকশান, দ্বাদশে রাহু থাকলে যে কোনো কিছুর প্রতি অতিরিক্ত অ্যাডিকশান তৈরি করে দেয়, সেই অ্যাডিকশানটা মেনটেন করতে গিয়েও কিন্তু খরচ হয়। হিডেন লাইফস্টাইল, দেখুন আপনি এমন একটা লাইফস্টাইল লিড করছেন যে লাইফস্টাইলটা মানে মানুষের হয় একটা, জানেন, ভাঙবো তবু মচকাবো না, আমি যেরকম আছি আমার অবস্থা অতটাও ভালো না, কিন্তু লোকের সামনে শো অফ করব। আননেসেসারি ট্র্যাভেল করতে গিয়েও কিন্তু দ্বাদশে রাহু ভীষণ মাত্রায় কিন্তু খরচ করায়, সেই জন্য ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু আসে না। যদি দ্বাদশে শুক্র থাকে কি হবে? হোটেল এক্সপেন্সেস, মুভিস, লাভ অ্যান্ড ডেটিং, এগুলো করতে গিয়ে কিন্তু খরচ হবে। দ্বাদশে মঙ্গল থাকলে অ্যাক্সিডেন্ট, রিপেয়ার, লিগাল লস, এগুলো কিন্তু হতে পারে। দ্বাদশে কেতু থাকলেও মিস্টেরিয়াস হেলথ ইস্যু হতে পারে, স্পিরিচুয়াল স্পেন্ডিংয়ের ক্ষেত্রেও খরচা হবে, অনেক জায়গায় কিন্তু খরচা হতে পারে। দ্বাদশে শনি থাকলে লোন ইন্টারেস্ট, পেনাল্টিস, গভর্নমেন্ট চার্জেস, কোনো যে গভর্নমেন্ট লিগাল ইস্যুতে পড়ে গেলেন সেখানে খরচা হয়ে গেল। দেখুন সায়েন্টিফিক বিশ্লেষণটা খুব ইন্টারেস্টিং, সায়েন্সটা না জানলে আপনারা বুঝতে পারবেন না। আমি আশা রাখবো ভিডিওটা একটুখানি কন্টিনিউ করুন, পুরো দেখুন। রাহু, রাহু কী করে? আমাদের হিউম্যান বডিতে কিন্তু ডোপামাইনের অ্যাডিকশান করায়। যেই আপনার শরীরে ডোপামাইন হরমোনটা রাহু বাড়াবে, এই গ্রহগুলো বিভিন্ন হরমোন কন্ট্রোল করে। রাহু যখন ডোপামাইনের অ্যাডিকশানটা বাড়াবে, তখন সবসময় জানবেন আপনার নতুন কিছু কিন্তু কিনতে ইচ্ছে করবে, আননেসেসারি গেজেটস কিনতে ইচ্ছে করবে, লাইফস্টাইলের ওপর কিন্তু মেনটেন করতে গিয়ে ভীষণ চাপ থাকবে। যদি চন্দ্র দুর্বল হয়, ইমোশনালি আপনি যে কোনো জিনিস ক্রয় করবেন, যদি খুব খুশি হন তাহলে শপিং করতে চলে যাবেন, খুব দুঃখ হলেও শপিং করতে চলে যাবেন, এই করতে গিয়ে কিন্তু খরচ হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আননেসেসারি শপিং, এটাও কিন্তু মাথায় রাখবেন। মঙ্গল যদি সমস্যা ক্রিয়েট করে, সেক্ষেত্রে গাড়ি, অ্যাডভেঞ্চার, রিস্ক ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু টাকা খরচা হবে। শুক্র তো বলেইছি, ফ্যাশন, ফুড, বিউটি, লাভ, রিলেশনশিপের পিছনে এখানে শুক্রের ভূমিকা থাকে। যদি আমি এখানে বলি, দুটো ছোট কানেকশান বলছি আমরা হরোস্কোপে যেগুলো পাই, তার মধ্যে সব থেকে এখানে আমি বলবো তিনখানা মোস্ট ইম্পর্টেন্ট যে কানেকশানগুলো জন্মছকে প্রায়শই দেখা যায়, এবং আরও অনেক আছে, কিন্তু আমি এখানে প্রথম তিনখানাই বলবো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাহু হচ্ছে দ্বিতীয়, যদি থাকে ইনকাম আপনার 80,000, কিন্তু অলওয়েজ মাসের শেষে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স 0। যদি শুক্র 12তে থাকে, 12 অর্থাৎ দ্বাদশ ঘরে থাকে, আপনি বিউটি পার্লারের প্রতি নিজেকে মডিফাই করার জন্য, নিজেকে আপগ্রেড রাখার জন্য, লাইফস্টাইল মেনটেন করার জন্য, সোজা কথায় বলতে গেলে জীবনে একটা খুব বড় কিছু করবেন সেই একটা আশা, বা আপনাকে আপনার নিজস্ব পার্সোনালিটি ডেভেলপমেন্টের কারণে এবং আপনার নিজস্ব সমস্ত কিছু মনে শখসাদ পূরণের জন্য শুক্র যদি দ্বাদশে থাকে, সেখানেও কিন্তু খুব খারাপভাবে খরচা হয়। চন্দ্র যদি নিচস্থ থাকে, এটা হচ্ছে থার্ড, ইমোশনাল শপিং করবেন অ্যাডিকশানের ওপর ভিত্তি করে, এই সমস্যাগুলো কিন্তু হয়। দেখুন অনেক সমস্যা বললাম, আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে কেন টাকা অনেক এলেও কিন্তু ইনকাম হয় না। সবার আগে রাহুর প্লেসিং দেখুন, দ্বিতীয় ভাব, দ্বিতীয় পতি দেখুন, দ্বিতীয় ঘর, দ্বাদশ ঘর কোনোভাবে যদি কানেক্টেড হয়, সেটা আইদার আপনার দ্বাদশপতি দ্বিতীয়পতি দ্বাদশ করেও হতে পারে, আর না হলে দ্বিতীয়পতি দ্বাদশপতি কোনো নক্ষত্রে থাকলে, নক্ষত্রের মিল একে অপরের নক্ষত্রে থাকলে তখনও কিন্তু এই প্রবলেমটা দেখতে পাওয়া যায়। তো কি করবেন? কিছু সহজ সলিউশন বলছি,
এবং তার আগে বলবো জন্মছক বিচার করা কিন্তু একান্ত আবশ্যক। আমি কিছু রেমেডি অবশ্যই আজকে দিয়ে দেবো যেগুলো আপনাদের করার মতো, কিন্তু তারপরেও বলবো জন্মছক প্রপার বিচার না করলে এই এফেক্ট কিন্তু পুরোপুরি আপনার কাজ করবে না। হ্যাঁ, প্রতিদিন সকালে ধনলক্ষ্মীর উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালবেন, চন্দ্রকে শক্তিশালী করার চেষ্টা করবেন, রাহুকে শান্ত করতে কিন্তু আপনি থামুন। অর্থাৎ রাহু যেটা করেই যাচ্ছে বা দিয়েই যাচ্ছে এবং আপনি নিয়েও যাচ্ছেন, কিন্তু আপনাকে নেওয়ার জায়গায় কিন্তু কিছুটা থামতে হবে। শুক্রকে শান্ত করতে গেলে শুক্রের প্রতিকার তো অবশ্যই আপনারা অনেকেই জানেন। সে যে জিনিসগুলো আপনাদেরকে আমি বলেছি, যে মহিলাদের সম্মান করা, এই জায়গাগুলোর রেসপেক্ট কিন্তু ভীষণভাবে আপনাকে দিতে হবে এবং আননেসেসারি খরচ না করা বা কোনো রিলেশনশিপের জন্য বেশি খরচ না করা, এগুলো কিন্তু দেখতে হবে। প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন। মানি প্ল্যান্ট গাছ ঘরে রাখুন। কীভাবে মানি প্ল্যান্ট গাছ রাখবেন সে বিষয়ে ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন। এছাড়াও আমি বলবো সাউথ ইস্টের যে সমস্যাটা আছে, যদি আপনি যে বাড়িতে বসবাস করছেন সাউথ ইস্টের সমস্যা থাকলে সমস্যাটাকে রেকটিফাই করুন। এবং অবশ্যই কিন্তু এইটুকু আমি বলবো, রাহুর রেমেডির জন্য গুগল পে, ফোনপে অ্যাডিকশান থেকে কিন্তু আপনাকে স্টপ থাকতে হবে। সেরকম বুঝলে আপনি অনলাইনে ট্রানজ্যাকশানের অ্যাপস আনইনস্টল করে দিন বা অন্য কোনো ফোন রেখে সেখানে আপনি আপনার ট্রানজ্যাকশানগুলো করুন। আপনি নর্মাল যে ফোনে এখন আছেন সেই ফোনে যদি সেই ফোন থাকাকালীন যদি আপনার জীবনে অর্থের সমস্যা থাকে ওই ফোনটা তাহলে কিন্তু ব্যবহার করবেন না। কেতুর রেমেডির ক্ষেত্রে বলবো জুতা দান করার চেষ্টা করুন এবং মানুষের বিপদে পাশে আপনাকে থাকতেই হবে। আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট যে এই প্রতিকারের ওপর, অর্থ খরচের প্রতিকারের ওপর আলাদা কোনো ভিডিও আনতে। তো এইটুকু বলবো যে বাস্তব জীবনে কিছু টিপস আপনাকে ফলো করতে হবে। খরচ করার আগে অন্তত 24 ঘন্টা ভেবে তবে ইনভেস্টমেন্ট করবেন। যে কোনো জিনিসে ফিনান্সিয়ালি লাইফে এগোতে গেলে যারা সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে বলবো, গ্রহগুলো বিচারটাও আমি করে দিয়েছি আজকে, তা আপনাদের আশা করি যারা একটু বোঝেন তাদের বুঝতে সুবিধা হবে, আর যারা বোঝেন একটু অল্প বোঝেন তাদেরকে বলবো ভিডিওটা বারবার দেখতে, অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। দেখুন, প্রথম হচ্ছে কি, যদি বাস্তব জীবনের ক্ষেত্রে আমি যাই, সাবস্ক্রিপশান চেক করা, অটোমেটেড সেভিংস, ইএমআই লিমিট 20%, এগুলো যদি অবশ্যই আমরা চলতে পারি বা আপনারা চলতে পারেন, যাদের সমস্যা আছে বিশেষ করে, অবশ্যই কিন্তু এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবং আমি তারপরে বলবো যে যারা খুব সমস্যার মধ্যে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, টাকা পয়সা ভীষণ মাত্রায় কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে, শুক্রটাকে কিন্তু পাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। যদিও জন্মছক না দেখে বলা সম্ভব একেবারেই নয়, তাও ওভারঅল যারা দেখাতে পাচ্ছেন না শুক্রটাকে স্ট্রং করার চেষ্টা করুন। এবং অবশ্যই কিন্তু আমরা এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সে প্রোডাক্টের লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি, সেখান থেকেও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো স্টোন ক্রয় করতে পারেন। আজকে আমরা দেখলাম টাকা আসলেও কেন থাকে না, কোন গ্রহ অপচয় করায়, কোন দোষের রহস্যময়ভাবে টাকা খাইয়ে দেয়, অবশ্যই কিন্তু প্রতিকারটা কী এবং কিভাবে মানুষের মানসিকতা গ্রহ দ্বারা পরিবর্তিত হয়। তো মোটামুটি করে আমি বললাম। যদি ভিডিওটা শুনে ভালো লাগে, নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন এবং নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।